ইরান ইসরায়েল সংঘাত পরিস্থিতির ষষ্ঠ দিনেও দুদেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। ইসরায়েলে মাঝারি পাল্লার ফাত্তা এক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি করেছে ইরান। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি হুঁশিয়ার করে বলেছেন, যুদ্ধ শুরু হলো। ইরানের পারমাণবিক স্থাপনা, ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র ও একাধিক সামরিক স্থাপনায় বিমান হামলা চালানোর দাবি করেছে ইসরায়েল। ইরানের আকাশসীমা নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে দাবি করে দেশটিকে নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সুদীপা মাহমুদের রিপোর্ট। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি বলছে, মঙ্গলবার রাতে তারা ইসরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ফাত্তা এক নিক্ষেপ করেছে। ইসরায়েলের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থাকে পাশ কাটিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র। 2023 সালে এটি উন্মোচন করে ইরান জানায় 400 সেকেন্ডে তেল আবিবে পৌঁছাতে পারে ফাত্তা এক। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এক্স পোস্টে লিখেছেন, যুদ্ধ শুরু হলো। ইরান কখনোই জায়নবাদীদের সঙ্গে আপোষ করবে না ও তাদের প্রতি দয়া দেখাবে না। ইরানে বসে যারা ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তি করছে তাদের কঠোর শাস্তি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ইরানের রাজধানী তেহরানে পারমাণবিক কেন্দ্রে হামলার দাবি করেছে ইসরায়েল। এছাড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র উৎপাদন, উৎক্ষেপণ ও সংরক্ষণ এবং একাধিক সামরিক স্থাপনায় বিমান হামলা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছেন, যুদ্ধবিরতির চেয়ে দ্বন্দ্বের সত্যিকারের অবসান ভালো। আরও লিখেছেন, যুক্তরাষ্ট্র জানে ইরানের সর্বোচ্চ নেতা খামেনি কোথায়, তবে এখনই তাকে হত্যা করা হবে না। সিবিএস নিউজের খবরে বলা হয়েছে, ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের সাথে একযোগে হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে জাতীয় নিরাপত্তা দলের সাথে 90 মিনিট বৈঠক করেছেন ডোনাল্ড ট্রাম্প। বিবিসি জানিয়েছে, গত 3 দিনে অন্তত 30টি মার্কিন সামরিক বিমান যুক্তরাষ্ট্র থেকে ইউরোপে গেছে। এর মধ্যে স্পেন, স্কটল্যান্ড ও ইংল্যান্ডে মার্কিন ঘাঁটিতে অবতরণ করেছে 7টি বিমান। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোয় ইসরায়েলের হামলাকে অবৈধ উল্লেখ করে তা বন্ধের আহ্বান জানিয়েছে রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র জানিয়েছেন, ইরান ইসরায়েল সংঘাত বন্ধে মধ্যস্থতা করতে প্রস্তুত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইরানে ইসরায়েলের সামরিক অভিযানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ায় উদ্বেগ প্রকাশ করেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।